হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সুন্দর একটি দৃশ্য দেখাবো। সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের হাওরপল্লী। নিকলিকে তো অনেকেই হাওরপল্লী হিসেবে জানেন, সেটা আবার নতুন করে আমি কি বলবো, তারপরেও আমি একটু বলে গেলাম, কারণ যেহেতু আমি ঘুরতে গেছি তাই আপনাদের সাথেও শেয়ার করি। এত অপরূপ সৌন্দর্য দৃশ্য বলার মতো না। আমার ছোট ননাসের হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আসলে সবাই একসাথে ঘুরতে গেলে অনেক ভালো লাগে, কি বলবো, নিজের ভাষায় প্রকাশ করার মতো না। চতুর্দিকে পানির মধ্যে দিয়ে রাস্তার চতুর্দিকে সনসন বাতাস, মনে হচ্ছে যেন প্রকৃতির রূপে হারিয়ে যাই, বারবার পানির টানে যেন ওইখানেই চলে যাই। এত সুন্দর দৃশ্য, কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বারবার যতবার ইচ্ছা হবে আমার মনে হয় যেন আমি ওইখানে চলে যাব। আপনারাও যদি ঘুরতে যেতে চান অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে। আসলে পানিকে তো আমরা সবাই ভয় পাই, তারপরেও কি মন যখন ছুটে চলে যেতে চায় তখন কি আর মনটাকে আটকানো যায়? তাই আমরা সবাই মিলে ঘুরতে চলে গেলাম সেই হাওরপল্লীতে, নিকলিতে, বেড়িবাঁধে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ যে যেভাবে পারতেছে চলে আসতেছে। কেউ হুন্ডা দিয়ে আসতেছে, কেউ প্রাইভেট কার দিয়ে আসতেছে, কেউ নোহা দিয়ে আসতেছে, কেউ বাস দিয়ে আসতেছে। আমার মনে হয় অনেক দূর দূরান্ত থেকে সবাই আসতেছে হাওরপল্লীটা দেখার জন্য, কারণ বর্ষাকালে অনেক পানি হয়, তো এই জন্যই সবাই ঘুরতে যায়। আপনারাও চেষ্টা করবেন সবাই ঘুরে আসার জন্য। আমরা অল্প কিছুক্ষণের জন্য একটা ট্রলার নিয়েছি, বেশিক্ষণ ঘুরি নাই, কারণ আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা ছিল, টাইমও কম ছিল, তাই আমরা অল্প কিছুক্ষণ ঘুরছি। আমাদের সাতিরচরটা অনেক সুন্দর, কিন্তু আমরা যেতে পারিনি। আসার সময় গাড়ি থেকে দেখি সূর্যাস্ত যাচ্ছে। ওয়াও, কত অপরূপ দৃশ্য! আল্লাহ তাআলার কি কি সৃষ্টি, আল্লাহ কি না পারে! দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যেন একদম কাছাকাছি চলে যায়, কিন্তু কি করব, আমরা তো ধরা বাঁধার নিয়মে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।